আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে একেবারে আড্ডাগুলির ভেতর, এবং আজকের আড্ডাগুলির অন্দরমহলের এই পর্বে আজকের অতিথি তন্ময়, আমাদের প্রিয় তন্ময় বসাক। তন্ময়ের অনেকগুলো পরিচয় রয়েছে। তন্ময়কে যখন তন্ময় অনেক ছোট তখন থেকেই কিন্তু তন্ময়কে চিনি। আজকে তন্ময় কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ও কি কি কাজ করে আড্ডাগুলির অন্দরমহলে, এই খবরগুলো কিন্তু আমরা জানাবো। আর আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলের একটা উদ্দেশ্য রয়েছে। এখানে কিন্তু খুব বেশি নামি দামি বিশাল কোনো সেলিব্রিটি তাদের কিন্তু আমরা ডাকি না, কেননা আমাদের যেটা মনে হয় যে যারা এই কাজগুলো করে, কাজগুলোর মধ্যে দিয়ে তারা কোথাও যেন একটা বার্তা রেখে যায় সমাজের কাছে, মানুষের কাছে, এবং সেই বার্তাটুকু, এই যে ছোট ছোট আলোর বার্তাটুকু, এগুলো কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। কি বল? একদম। তন্ময়, তোকে প্রথমে জানাই স্বাগত আড্ডাগুলির এই পর্বে, অন্দরমহলের এই পর্বে স্বাগত জানাচ্ছি। এবার আমি তো জানি কিছু, কিন্তু সবার জন্য, আড্ডাগুলির অন্দরমহলের এই দর্শকদের জন্য আমি তোর মুখ থেকেই শুনতে চাই এই জার্নিটা বা শুরুয়াতটা কিরকম ছিল। আমরা একেবারে 20 ফোটার পর্ব থেকে আমি তোকে চিনি। একদম, হ্যাঁ বল এবার শুনি। তোমার সাথে আমার পরিচয় যখন আমি লেখালেখি করছি বা কবি স্টেশন যখন শুরু করছি সে সময় থেকে। সেটা মালদায় নয়, তুই হয়তো ভৌগোলিক ভাবে মালদায় থাকিস, কিন্তু চিনি আমি শিলিগুড়িও নয়, কলকাতাতেই। একদম। তো 2009 সালে কবি স্টেশন পত্রিকা শুরু করলাম। সেই জার্নিটা কবি স্টেশন দিয়ে শুরু। সেই কবি স্টেশন নতুনদের লেখা নিয়ে এগোতে এগোতে তারপর হঠাৎ করে মালদা 2018-তে লিটিল ম্যাগাজিন মেলা করলাম। হঠাৎই, তার আগে কোনোদিন আমার অনুষ্ঠান করার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, ছোট বড় কোনো অনুষ্ঠানের অভিজ্ঞতা ছিল না। সেটা তো অনেকটা পরের কথা, অনেকটা পরের কথা। কিন্তু শুরুতে আজকে তোর কবি পরিচয়, অবশ্যই লেখক পরিচয় একটা রয়েছে, কিন্তু এবং তুই নিজে ব্যক্তিগতভাবে হয়তো কোনো একটা নিজেদের পারিবারিক একটা পেশার সঙ্গেও জড়িত, হ্যাঁ, সেগুলোকে ছাড়িয়ে এখন আজকের যে শহরতলী পাবলিকেশন, এই প্রকাশনাটা কিন্তু অনেকটা দূর ছড়িয়ে গেছে বাংলায় বিশেষ করে। সেই যে করব, এই যে অনেক লেখক ভালো লেখেন, সুচিন্তিত তাদের মতামত, সেই লেখাগুলো প্রকাশের জন্য ঠিকঠাক প্রকাশক কিন্তু আমাদের ছিল না। সেটা কিন্তু শহরতলী অনেকটা প্রয়োজন মিটিয়েছে। সেই শহরতলী যে করব, এই যে তো প্রকাশক যে পরিচিতি, এবং যার জন্য আমরা তো কবি সত্তাকেও ভালোবাসি, কিন্তু প্রকাশক সত্তা যেন তাকেও ছাপিয়ে যাচ্ছে, সেই জায়গাটা একটু শুনি। আমার পত্রিকা তরফ থেকে তুমি জানো এই পত্রিকার জার্নিটা, পত্রিকা কিভাবে এসেছি, মানে ভালোবাসার একটা তো বীজ রয়েছে। তো আমি সে সূত্রেই আমার প্রকাশক হওয়ার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। আচ্ছা, হঠাৎ করে দিলীপ তলোয়ার আমার হাতে পাণ্ডুলিপি ধরে দেয়, সেই নিয়ে জার্নিটা শুরু। তারপরেও আমার সেই জার্নিটা ধিমি মন্থর পথেই চলছিল। 2021-এর পর একটি ছেলে, মানে রানাঘাটের একটি ছেলের ধারণায় তার নিজস্ব পরিস্থিতি, তার ব্যক্তিগত পরিস্থিতির জন্য আমাদেরকে এই কাজটাতে আরো জোর দিতে হয়, মানে অর্থনৈতিক ভাবে, যেটাকে আমরা পেশা হিসেবে নিই। তো যখন আমার কাছে যখন আমরা পেশা হিসেবে নিলাম, মানে 2021 থেকে, আমরা 2018 সাল থেকে শহরতলী শুরু করলেও আমাদের জার্নিটা, অর্থনৈতিক বা প্রফেশনাল জার্নিটা শুরু হয় কিন্তু 2021 সাল থেকে। আচ্ছা, মানে করোনা পরবর্তী। হ্যাঁ, তো যখন শুরু হয়, তো সেই আমাদের প্রথম মাথার মধ্যে আমার ঢুকে, আমার
কেন্দ্র থেকে, মানে যেখানে বই উৎপাদন বা বিপণন দুটোই তৈরি হচ্ছে, তার থেকে আমার দূরত্বটা কত? 350 কিলোমিটার। এটা আমার প্রথমে মাথার মধ্যে ঢুকে রাখে এবং এটাকে আমাকে ছাপিয়ে যেতে হবে, এটা আমার মাথার মধ্যে ছিল। এই জেদটা যে এই 350 কিলোমিটার দূরটাকে আমাকে কাছে নিয়ে আসতে হবে। এবং আজকে আমাদের পশ্চিমবঙ্গ তো শুধুমাত্র কলকাতা কেন্দ্র না, কলকাতা বই উৎপাদন এবং বিপণন হতে পারে, কিন্তু লেখকরা আসলে তৈরি হয় বিভিন্ন মফস্বলকে কেন্দ্র করে। আমরা প্রত্যেকেই কেন্দ্রতে গিয়ে আমাদেরকে প্রকাশ ঘটায় বা আলোটাকে দিই, কিন্তু আমরা তো লিখি অন্ধকারে বসেই। একদম তাই। তো আমি খুব সহজে আমার যে আরো দ্বিতীয় যেটা মাথার মধ্যে ঢুকে, যে আমার বয়স এখন কম এবং আমার কাছে কেউ আসবে না, কারণ আমি কেন্দ্রতে থাকি না। আমি থাকি মালদার মতো একটি জেলাতে, যেখানে আমার কাছে কেউ আসবে না, আমাকে যেতে হবে সবার কাছে। সে সূত্রে আমি এদিকে আলিপুরদুয়ার থেকে ওদিকে পুরুলিয়া পর্যন্ত আমি কিন্তু বারবার ছুটে গেছি। বিভিন্ন সময় যখন সেই ট্রেনের ইয়েতে হোক, জেনারেল কামরাতে হোক, বাসে করে ঝুলে হোক, পিঠে বাসের কোনো সময় বাসে করে হ্যান্ডেল ঝুলে আমি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কলকাতা গেছি বা অন্য কোনো জেলায় গেছি। তো এই জার্নিটা, এই যে মানুষের কাছে পৌঁছাতে হবে, এই জার্নিটা ছিল, এই যে জেদটা ছিল, আমি বারবার করে পৌঁছেছি। এই পৌঁছতে একটা বই, দুটো বই এবং প্রথম দিকের বই যত আমাকে সেভাবে বিশ্বাস করাটা আমার ইয়ে ছিল। তৃতীয় যেটা, যে মানুষকে বিশ্বাস করাতে হবে যে আমি কাজটা পারি, এবং আমি যে কাজটা পারি সেটা আমাকে দেখাতে হবে, না হলে তো আমাকে কেউ বিশ্বাস করবে না, চিনবেও না। এই যে বিশ্বাসটা আমি বারবার করে পৌঁছেছি এবং আমার কাজটাকে দেখিয়েছি, আমি সমস্ত শ্রেণীর মানুষকে দেখিয়েছি। এমন অনেক হয়েছে যে আমি ট্রেনে করে ঝালমুড়ি এলাকায় বই দেখিয়েছি, আমি ট্রেনে করে বিভিন্ন লোকের কাছে বই বেচেছি। এই যে আমি এই যে জার্নিটা যাচ্ছে, ইদানিংকালে আমি যখন জলপাইগুড়ি যাই একটি বই প্রকাশের জন্য, তো সেখানে একটি দাদার সাথে আলাপ হয়। তিনি একটা লেবার, তিনি যাচ্ছেন ধূপগুড়িতে, নামবেন, দিল্লি থেকে ফিরছেন। তো তিনি বললেন আপনি কি করেন? এই কথার সূত্রে তাকে আমার যে দুটো বই, সে অন্তত 1 ঘন্টা পড়লো তার জার্নিতে। এই যে পড়াটা, আমাকে পড়ানোটা, আমি যদি আমার কাছে, আমি বুঝে নিয়েছিলাম তখনই আমার পাঠক আমাকে তৈরি করতে হবে, সে যে কোনো শ্রেণীরই হোক, পাঠকের কোনো ইয়ে নেই। কেননা যখন আমি বইটা তৈরি করছি, ম্যানুফ্যাক্ট করছি, তখন তার শিল্প সত্তা, আমার শিল্প গুণ, আমার অভিজ্ঞতা, আমার অক্ষর চেতনা, আমার বানান চেতনা সমস্ত দিয়ে তৈরি করছি। কিন্তু লিস্ট যখন আমার বইটা হাতে আসছে সেটা প্রোডাক্ট, সেটা, আর আমি বিশ্বাস করি যখন কোন শিল্পকে আমি প্রোডাক্ট হিসেবে বাজারে সেল না করতে পারবে, খুব বাংলা কথায় বলতে গেলে একটা প্রোডাক্টকে যখন আমি বাজারই না করতে পারবো, ততক্ষণ সেই শিল্পের উন্নতি ঘটে না। আমি সেটাই মনে করি। তাই আমি প্রথম দিকের, এখন যেটা পারি না, এখন বইয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে, এখন বইয়ের দাম, আমার অনেক বইয়ের দাম অনেক বেশি। আগে যখন ছোট ছোট বই হতো 30 টাকা 40 টাকা, সবসময় আমি আমার সিমেন্টের দোকানে বসলেও আমি ব্যাগে করে বই নিয়ে যেতাম। আমি যেখানে সুযোগ পেতাম বইটাকে ফেরি করতাম। এক সময় প্রত্যেক গোটা বাংলা মানুষের কাছে আমি বই ফেরি করেছি। এই যে ফেরি করা, এই ফেরি করা থেকে মানুষ আস্তে আস্তে আমাকে চিনেছে, আমাকে ভরসা করেছে। যেমন তোমারই একটি বই করেছি, চাদর ও বৈতরণী। আজকে সেই চাদর ও বৈতরণী তুমি আমাকে বিশ্বাস করেছিলে বলে আজকে তারপরে আরো 5টা বই আমি আমাকে অন্য কেউ বিশ্বাস করেছে। আজকে মানুষদের বই দয়ানিধি করেছি বলে আজকে আরো 4 জন আমার কাছ থেকে কার্ড নিল। মানুষদের বইটি করার পরে আরো 4 জন আমার কাছ থেকে এই আজকের অনুষ্ঠানের পরে বই করবে। তো এইভাবে আজকে তুমি বিশ্বাস করেছিলে বলে মানুষদেরকে পেলাম, বা মানুষদের বিশ্বাস করলো বলে আরো পরবর্তী 4 জনকে পাবো। এই যে বিশ্বাস, এই যে ভরসা, এই ভরসাটা আমার প্রথম থেকে ছিল যে মানুষের মধ্যে ভরসাটা তৈরি করতে হবে। আর এটা হচ্ছে ব্যবসার মূল কথা। যে কোনো ব্যবসা, আমি ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি, যে সততা যদি থাকে, নিজের শিল্পের প্রতি, নিজের কাজের প্রতি সততা যদি থাকে, সে কাজ দাঁড়াবেই।
এবং আমার তো সততা এবং আমার চেতনাবোধ, আমার শিল্পবোধ, এইটুকুটার নিয়েই চলার যে এই যে ইচ্ছাটা একদম আমার বাংলা বাজারে, গোটা বাংলা সংস্কৃতিতে আমার সাথে কারো আজ পর্যন্ত কারো কোনো মনোমালিন্য নেই। কেউ কেউ সাথে কথা নাও বলতে পারে বা খারাপ লাগা ভালো লাগা থাকতেই পারে, আমি সবার সাথে ভালো হতে পারবো না, না সেটা সম্ভব না, কেউ পারেনি। কিন্তু আমি কারোর সামনে দাঁড়ালে তন্ময় কেমন আছিস বা দাদা কেমন আছো, এই কথাটা বলবেন না কেউ, মানে বলবেন না এমনটা হবে না কখনো। সবার সাথে সব শ্রেণীর লেখক বা প্রকাশক বা ইসের সাথে এইটুকু হৃদ্যতাটা আমার তৈরি করতে পেরেছি তোমাদের আশীর্বাদে। তন্ময়ের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু পেলাম। হ্যাঁ, যে কি করে একটা বাচ্চা ছেলে নিজে লেখালেখি করতে এসে নিজের জেলে, নিজেদের পারিবারিক ব্যবসা থাকা সত্ত্বেও এই যে বইকে ভালোবেসে, লেখাকে ভালোবেসে, আমার বইটা যখন করে আমারও অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে হয়তো আরেকটা পর্বও হতে পারে, সে বিষয়ে আমরা আসছি না। শুধু ওর কাছে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করব ওর কথা বলার প্রসঙ্গেই। ও যে বললো যে এই যে বাজারি করে তুলতে হবে, সেলেবল করে তুলতে হবে, কিন্তু ও আজকে যে বইটা করলো বা এইরকম একেবারে সূক্ষ্ম যে আমরা ফাইনেস্ট আর্ট বলি কবিতাকে, সেটাকে ও কি করে বাজারি করে তুলবে, এটা আমার একটা এই মুহূর্তে একটা প্রশ্ন জাগলো। দেখি না, সূক্ষ্ম আর্ট না, যখন শিল্প, যখন আমরা কাঁচা অবস্থায় আছে, যখন কোনো লেখক, কবি বা আর্টিস্ট, যে কোনো শিল্প যখন তার নিজের একান্তে, প্রত্যেকটা তো তৈরি হয় একান্তে, একদম কারোর জন্য নয় না, কি পাঠককে খুশি করার জন্য তো লেখক লেখে না, একদম নিজের জন্য লেখে। এবার যখন সেই র মেটেরিয়ালটা সেই র মেটেরিয়ালটা প্রকাশকের কাছে যায়, মানে আমার কাছে আসে, শুধু মানুষীদের কবিতা, আজকে দয়ানিধি এবং আয়নায় লেখা পর্যটন, শুধু কবিতাটা নিয়ে তো বইটা নয়, তার মধ্যে প্রচ্ছদ শিল্পীর ছবি রয়েছে, আমার ডিটিপির কাজ রয়েছে, প্রত্যেকটা ছাপার অক্ষর রয়েছে, প্রেসের যে তার ক্লিয়ারনেস রয়েছে, পেপার আলার ভালো কোয়ালিটির পেপার আছে, যে বাধাই কর্মী তার ঠিকঠাক বাধাই বা বোর্ডটা সেলাই করা রয়েছে, এবং যিনি বাসে করে নিয়ে এসছেন সেই বাসের তারও একটা দায়িত্ব আছে, মাঝখানে তো ফেলেও দিতে পারতেন বা পড়ে যেতে পারতেন, একদম যে বাধাই করছে, এই যে প্রত্যেকের একদম হয়তো এখানে মানুষীদের কবিতা, আমার নেতৃত্ব, কিন্তু আমরা অনেকে 10-12 জন মিলে শিল্প করেছি, টিম ওয়ার্কের থেকেও শিল্প করেছে। আমাকে একজন দিব্যেন্দু স্বর্ণকার বলে একজন বলেছিল যে রিক্সা চালায় না, সেও ছন্দে চালায়, আমরা প্রত্যেকে দুলছি, ছন্দেই দুলছি, তো যে বাধাইটা করছে সেও ছন্দেই করছে, তো আমরা অনেকগুলি শিল্পকে একটা বইয়ের মধ্যে আটকে আজকে সেটাকে বাজারি করছি, যাতে মানুষের আজকে যদি কবিতার পাঠক কবিতা নেবেন, পাঠকের কাছে পৌঁছে দিচ্ছি। এবার যদি আমি পাঠকের কাছে না পৌঁছই, তার সঠিক দামটা যদি না দিই, কারণ মূল্য এই ছাড়া কোন জিনিসের আজকে বা আজকে নয়, পৃথিবীর আবহমান পরিস্থিতিতে বাজার মূল্য দিয়েই কোনো কিছু নিয়ে নির্বাচন করা হয়, যেটা বিনিময় করে যে কোনো সেটাই একেবারেই খুব সুন্দর করে কিন্তু তন্ময় বিষয়টা বোঝালো যে কবিতা যারা পছন্দ করবেন, কবিতার পাঠক ঠিক খুঁজে নেবেন, কিন্তু সেটাকে একেবারে উপস্থিত করতে হবে সম্পূর্ণভাবে, একদম সেটাকেও বাজারি বলেছে। তো আজকে অনেক কিছু জানতে পারলাম তন্ময়ের থেকে, এই ছোট্ট তন্ময় যে এত বড় হয়ে গেছে, আর ওর মনটা যে এত বড় হয়ে গেছে যে সে সবটা বুঝতে শিখছে। চাইবো শহরতলি শহরে শহরে ছড়িয়ে পড়ুক, শুধু কেন্দ্র নয় প্রান্তেও ছড়িয়ে পড়ুক। আজকের আড্ডাগুলিতে তন্ময়কে পেয়ে ভীষণ খুশি, এরকম ভাবে ওকে পেয়ে গেলাম, আর আড্ডাগুলির অন্দরমহলে আমরা আরো একটা নতুন পর্ব পেয়ে গেলাম। আজকের আড্ডাগুলির অন্দরমহলে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সবাই